আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু TNT লেসন্স। এর আগের ভিডিওতে আমরা একটি প্রপার্টির প্রুফ শিখেছিলাম। আজকে সেই প্রুফ রিলেটেড একটি ম্যাথ দেখব। তাহলে শুরু করছি। এখন যে ম্যাথটি আমরা করব সেই ম্যাথে এই দুটো প্রপার্টি আমরা ইউজ করব, তাই এখানে লিখে রাখা হয়েছে। ফার্স্ট প্রপার্টিটি এর আগের ভিডিওতে প্রুফ শিখেছি। প্রপার্টিটি হলো ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to 2a is equals to 2 into integration of fx into dx from 0 to a. সেকেন্ড যে প্রপার্টি সেই প্রপার্টিও এই ম্যাথে ইউজ করব। সেকেন্ড প্রপার্টিটি হলো ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a is equals to integration of f a minus x into dx from 0 to a. যে ম্যাথটি দেখব সেটি হলো integration of x by 1 plus cos square x into dx from 0 to pi. এই ম্যাথটির ভ্যালু বের করতে বলেছে। সো ধরে নিই আমরা i is equals to integration of x divided by 1 plus cos square x into dx from 0 to pi. এটা হলো ইকুয়েশন নাম্বার 1। নাও এই টার্মটি যদি দেখি কোনো ফর্মুলা কিংবা কোনো ইন্টিগ্রেশনের আন্ডারে ফেলা যাচ্ছে না, সো এখন প্রপার্টি ইউজ করব। তাহলে সেকেন্ড প্রপার্টিটা যদি একটু খেয়াল করি, দেখি যে আপার লিমিট a এবং লোয়ার লিমিট 0, রাইট হ্যান্ড সাইডে আছে আপার লিমিট a এবং লোয়ার লিমিট 0, কিন্তু ভ্যারিয়েবলের যে ফাংশন সেটা চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস লেফট হ্যান্ড সাইডে আমার ছিল x এর ফাংশন, বাট রাইট হ্যান্ড সাইডে সেটা হয়ে গিয়েছে আপার লিমিট মাইনাস ভ্যারিয়েবলের ফাংশন। দ্যাট মিনস এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। সো লেখা যায় ইন্টিগ্রেশন অফ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট মিনস আপার লিমিট এখানে পাই। সো এক্স যেহেতু ভ্যারিয়েবল, এক্স এর বদলে সব জায়গায় আমরা পাই মাইনাস এক্স লিখব। নিচেও সেম 1 প্লাস কস পাই মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ফ্রম 0 টু পাই। সেকেন্ড প্রপার্টিটা আমরা এখানে ইউজ করেছি। এখন দেখি cos pi minus x, that means second quadrant. Second quadrant আমরা জানি cos এর ভ্যালু মাইনাস হয়, কিন্তু এখানে পাই মাইনাস সামথিং আছে, সো cosই থাকবে, জাস্ট মাইনাসটা আসবে। কিন্তু অ্যাজ আমার হোল স্কোয়ার আছে, সো মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যাবে। আমরা এটাকে তাহলে লিখতে পারি উপরে পাই মাইনাস এক্স, নিচে 1 প্লাস cos স্কোয়ার এক্স, যেটা কিনা ইকুয়েশন নাম্বার 2। নাও by adding equation 1 and equation 2 we get 2i is equals to integration of 1 এবং 2 ইকুয়েশনের ডেনোমিনেটর 1 plus cos square x কমন, সো উপরে নিউমিনেটর হবে x plus pi minus x, that means integration of x plus pi minus x এবং নিচে 1 plus cos square x into dx from 0 to pi. প্লাস x এবং মাইনাস x ক্যান্সেল হয়ে যায়, শুধু থাকে ইন্টিগ্রেশন অফ
pi divided by 1 plus cos square x from 0 to pi into dx. পাই আমার কনস্ট্যান্ট, সো আমি এটাকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসতে পারবো। এখন আবার দেখি এই টার্মটিকে কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না, সো এখানে আমরা কি ইউজ করতে পারি? 2i is equals to আছে pi into integration of 1 by 1 plus cos square x into dx from 0 to pi. এখন ফার্স্ট প্রপার্টিটা দেখি। আপার লিমিট আছে লেফট হ্যান্ড সাইডে 2a, লোয়ার লিমিট আছে 0। রাইট হ্যান্ড সাইডে আপার লিমিট হয়ে গিয়েছে লেফট হ্যান্ড সাইডের আপার লিমিটের হাফ, এবং সামনে একটি 2 মাল্টিপ্লাই হয়েছে, বাট ফাংশন কিন্তু সেম, ভ্যারিয়েবলের ফাংশন চেঞ্জ হয়নি। দ্যাট মিনস আমরা যদি এখন এই পাইটাকে a ধরলাম, দ্যাট মিনস 2a ধরলাম, আপার লিমিটকে 2 ইন্টু সামথিং, সো পাইকে আমরা 2 ইন্টু মাল্টিপ্লাইটা নিয়ে আসতে হলে আমরা এখানে কি ইউজ করতে পারি একটু খেয়াল করি। এই পাইটাকে যদি 2 ইন্টু সামথিং আনতে হয়, দেন আমরা 2 ইন্টু পাই বাই 2 আকারে লিখতে পারি, এবং লোয়ার লিমিট 0 আছে আমার, এখানেও 0। দ্যাট মিনস আমি যদি এই ফার্স্টের যে প্রপার্টি সেটা ইউজ করি, দেন আমার রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে 2 ইন্টু আপার লিমিট শুধু পাই বাই 2। সো এখন এই প্রপার্টিটি যদি ইউজ করি, দেন আমরা পাই 2 ইন্টু পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ, এখানে ছিল আপার লিমিট 2 ইন্টু পাই বাই 2, সো রাইট হ্যান্ড সাইডে আমার হয়ে যাবে উপরের প্রপার্টির মতো শুধু a, দ্যাট মিনস অনলি পাই বাই 2, এবং লোয়ার লিমিট 0, 1 বাই 1 প্লাস cos স্কোয়ার x ইন্টু dx। এখানে আছে 2i, এখানে আছে 2 পাই, সো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমরা লিখতে পারি শুধু i is equals to pi into integration of 1 by 1 plus cos square x into dx from 0 to pi by 2. এর আগের ম্যাথগুলোতে ইনডিফিনিট কিংবা ডেফিনিট ইন্টিগ্রালে একটি ট্রিক শিখেছিলাম, সেটি হলো যদি কোনো টার্ম সামথিং বাই সামথিং প্লাস cos square x, দ্যাট মিনস উপরে আমার সাপোজ b আছে, নিচে আছে a প্লাস cos square x, এরকম যদি কোনো টার্মের আন্ডারে থাকে, দেন নিউমিনেটর এবং ডেনোমিনেটরকে আমরা cos square x তে ডিভাইড করি, তাহলে আমার ইজিলি ইন্টিগ্রেটের একটি ফর্মুলায় আনা যায়। দ্যাট মিনস এখানে আমরা ধরে নিলাম b বাই a প্লাস cos square x এই টার্মের আন্ডারে আছে, সো এই টার্মের আন্ডারে থাকলে নিউমিনেটর এবং ডেনোমিনেটরকে cos square x তে ডিভাইড করতে হবে। ডিভাইড যদি করি, দেন পাচ্ছি pi into integration of 1 by cos square x, that means sec square x, নিচে হবে 1 by cos square x, that means sec square x plus cos square x divided by cos square x, that means 1 into dx. এখন দেখি উপরে আছে sec square x, নিচে আছে sec square x plus 1। আমরা জানি tan এবং sec x এর মধ্যে একটি ডিফারেন্সিয়াল রিলেশন আছে, সেটা হচ্ছে tan x কে যদি ডিফারেন্সিয়েট করি, দেন আমরা পাচ্ছি sec square x। উপরে sec square x আছে, বাট নিচে আছে 1 প্লাস sec square x, সো একটি ফর্মুলা জানি sec square x minus tan square x is equals to 1। sec square x এর বদলে যদি tan square x নিয়ে আসতে চাই, তাহলে এখানে লিখতে পারি sec square x is equals to 1 plus tan square x, 1 plus 1 2, 2 plus tan square x into dx। এখন কিন্তু আমি ইজিলি এই d by dx এর ফর্মুলাতে ফেলতে পারবো, যদি
tan x ধরে নেই, tan x is equals to z. d by dx of tan x is equals to হবে sec square x is equals to dz by dx. That means dx into sec square x is equals to আমরা পাচ্ছি dz. এই dx into sec square x এর বদলে dz আমরা নিয়ে আসতে পারছি। That means easily z ভ্যারিয়েবল নিয়ে আসতে পারছি। সো লিখতে পারি উপরে হবে dz, নিচে হবে 2 plus z square as tan x is equals to z ধরেছি। এখন কে আমরা √2 এর স্কয়ার প্লাস z স্কয়ার আকারে যদি লিখি, জানি যে ইন্টিগ্রেশন অফ 1/a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু dx is equals to 1/a into tan inverse x by a. এই ফর্মুলা আসে। সো ইজিলি 1/a স্কয়ার প্লাস x স্কয়ার এই ফর্মুলা নিয়ে এসে 1/a into tan inverse x by a লিখতে পারবো। দ্যাট মিন্স এখানে a হলো √2। সো a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a, a means √2, নিচে আসবে √2 into tan inverse x means z as variable z by a √2. আমরা কিন্তু একটা জিনিস মিস করছি, সেটি হচ্ছে লিমিট। সবসময় আমরা জানি ভ্যারিয়েবল যেহেতু চেঞ্জ হয়েছে, সো লিমিটও আমাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। সো লিমিটের ব্যাপারটা যদি এখন আনি, দ্যাট মিন্স এই টার্মটাতে x যখন ভ্যারিয়েবল ছিল তখন লিমিট ছিল 0 to π/2, বাট এখানে কিন্তু z ভ্যারিয়েবল চলে এসেছে। সো এই tan x এ আমরা 0 এবং π/2 যদি বসাই, দেন z এর আপার এবং লোয়ার লিমিট পেয়ে যাব। লিখতে পারি when x is equals to 0 ছিল, tan 0 is equals to 0, that means z equals to 0 হবে। যখন x ছিল π/2, so tan π/2 এর ভ্যালু আমরা জানি infinity, undefined, that means z extends to infinity. আপার লিমিট হয়ে যাচ্ছে ইনফিনিটি, z যখন ভ্যারিয়েবল চলে আসছে, এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এখন z এর জায়গায় 0 বসালে tan ইনভার্স আমরা 0 জানি 0, এবং tan ইনভার্স ইনফিনিটি মিন্স π/2। সো লিখতে পারি π/√2 ইন্টু, যখন ইনফিনিটি বসাবো তখন হোলটাই কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স tan ইনভার্স হোল ইনফিনিটি, তখন √2 নিচে থাকবে না, সাম ইনফিনিটি বাই সামথিং মিন্স ইনফিনিটি। সো এখানে আসবে শুধু π/2। লোয়ার লিমিট যখন বসাবো তখন -0, সো 0 লিখলাম না, আমার আসছে π²/2√2, যেটা কিনা এই টার্মটির ভ্যালু। সো অ্যান্সার পেয়ে গেলাম। এখন তাহলে আমরা দেখলাম কিভাবে ফার্স্ট প্রপার্টিটি ইউজ করব এবং সেকেন্ড প্রপার্টিটিও। আজকে এতটুকুই, ধন্যবাদ।